আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আমার এই ভিডিওটা দেখার লাগে আমি বানাইলাম সুন্দর একটা সাবুর ডেজার্ট। মানে এই গরমে কলিজাটা ঠান্ডা হওয়ার মতন একটা সুন্দর ডেজার্ট। গরমের মধ্যে এই সাবুটা খাইলে পরানটা যেন ঠান্ডা হইয়া যাবে। প্রথমেই আমি সাবুটিরে একটু পানি দিয়া ভালো হইরা ধুয়ে লইয়াম। এরপর একটু পানির লগে আমি কসলা সাবুটিরে মিশাই লইতাছি। মিশানোর পরে আমি সাবুটিরে প্রায় 10 মিনিটের মতন ভিজায় থুই দিম পানির মধ্যে। সাবুটির সমান সমান পানি কিন্তু আমি দিতাম না, কারণ সাবু ভিজানোর পরে সাবু ফুললা পানি কিন্তু দলা মাখা হয়ে যাবে। এলিগে কিন্তু আমি সাবুতে একটু বেশি পরিমাণে পানি দিছি, কারণ সাবুটি যখন ভিজে যাবো গা তখন কিন্তু পানি আর থাকতো না, একবারে সাবুর সমান সমান পানি হয়ে যাবো। আমি এমনি 10 মিনিটের লেগে সাবুটিরে থুয়ে দিয়াম। আর এদিক দিয়ে আমি রান্নার লেগে কিন্তু দুধ বয়াই দিছি কড়ার মধ্যে। দুধটি দিয়া আর 2টা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিছি। বেশি পরিমাণ দিলে কিন্তু আবার একটু গন্ধটা বেশি লাগে, ভালো লাগে না। আর এদিক দিয়ে সাবুটা কিন্তু ফুটে গেছে গা। দিন পানি কিন্তু কতটা দিছিলাম, একটু পানিও নাই গা। টিপ দিয়ে সাবুটা নরম হয়ে গেছে গা। ভিজানোর একটাই কারণ, সাবুটিরা যদি এমনি ভিজায় আগেতে ভিজায় 3 দিন পরে রান্নার সময় কিন্তু সময়টা অনেক কম লাগে। দিবাইন আর ম্যাজিকের মতো দেখবেন ফুটে গেছে গা। এরপরে আমি কিন্তু দুধটারে বয়ে দিছিলাম। দুধটা কিন্তু পাগর উঠে গেছে গা। পাগর উঠার পরে আমি কিন্তু সাবুটিরে দিয়ে দিতেছি। সাবুটিরে কিন্তু একবারে দেওয়া যেত না, অল্প অল্প দিবেন আর নাড়া দিবেন, নাহলে কিন্তু একবারে চাক্কা হয়ে যাবে। পরে আর এই চাক্কা তেনায় ভাঙন যেত না। সাবুটি দেওয়ার পরে কিন্তু একদম নাড়ানাড়ি করণু লাগবো, একদম থামান যেত না। থামাইলি সমস্যা। সাবু যেহেতু আঠালো নিচে লাগিয়ে যাবে। দেখছুন আমি কিন্তু সাবু দিছি আর ফুটে গেছি। আমার কিন্তু সিমন পাতলই নামায়াম। এরপরে দেখবেন যে কোনো হয়ে গেছে। কিন্তু আমি একটা আপেলের সিলাই নিতেছি, কারণ একটু ফল টল দিয়া খাইলে মজাই লাগে। আমার কিন্তু সিলা নিয়ে প্রায় শেষ হয়ে গেছি গা। এখন আমি এটা একটু ছোট ছোট পিস করে কাটতে লইয়াম। আপনারা যার যেমন মনে চায় এমনি কিন্তু কাটতে পারবেন, ছোট বড় মাঝারি যার যেমনি মন চায়। আমার তো একটু ডেজার্টের মধ্যে ফলের কুচিটা যদি ছোট ছোট হয় তাহলে আমার তো ভালো লাগে, লেগে আমি এমনি কাটছি। আপেলটা কাটার পরে আমি কয়টা আঙ্গুর ফলও কাটতে দিয়ে দিয়াম। বেশি ফল আছে নাই, 2 রকমের ফল হয়ে আসি, না লেগে 2 রকমের দিছি। এরপরে এই বাটির মধ্যে কিন্তু আমি ফলটিরে দিয়া লাইছি। দিয়া এখন আমি সাবুটিরে দিতেছি। দিন কেমন পাতলা সাবু নামাইছিলাম আর কেমন ঘন হয়ে গেছে গা। আর এই ডেজার্টটা কিন্তু এমন ঘন সাবু দিয়ে খাইতে মজা লাগে। ফলের লগে আমি সাবুটারে ভালো করে মিশাই লইয়া আমার কিন্তু মিশানো হয়ে গেছে গা। এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশনে লাগে 2টা খেজুর কিন্তু কুচি কুচি করে লয়ে লাইছি, কারণ খেজুর কিন্তু শরীরে লাগে কিন্তু অনেক উপকার করে আর খাইলেও একটু মিষ্টি মিষ্টি লাগবো। আমি যখন এটার মধ্যে কোনো মিষ্টি দিছি না, কারণ মিষ্টি খাই না, এলাকে আমি ডেজার্টের মধ্যে কোনো রকম মিষ্টি দিছি না। আর যদি আপনারা একটু মিষ্টি খাইতেন চান তাহলে এটার মধ্যে একটু মধু দিয়ে খাইলেও অনেক মজা লাগে। আমি খালি এই ফলের মিষ্টি দিয়ে এই সাবুটারে খাই, আর কোনো মিষ্টি দিতাম না। আমার সাজানো কিন্তু প্রায় শেষ। দিন কতটা সুন্দর লাগতেছে। আর এই গরমে যদি এরকম একটু খাবার হয় তাহলে খাইলে কিন্তু একবারে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে।